বুড়ো হাড়ে নাকি ম্যাজিক দেখাচ্ছেন এই মানুষটা। ইনি গান দাদু। এনার গান শুনলে আপনিও ফ্যান হয়ে যাবেন। না না, শুধু পুরনো দিনের গান যে গাইছেন তা কিন্তু নয়, আধুনিক গানও গাইছেন। মন মাঝিরে গানটা যখন গাইছেন, উফ, কি অসম্ভব সুন্দর। একদম খালি গলায়, কখনো আবার হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এক কথায় রক পারফরম্যান্স। ভাবুন তো, আজকের এই সোশ্যাল মিডিয়ার ভিড়ে যেখানে চোখে পড়ে হাজারো বস্তা পচা কন্টেন্ট, সেখানেই হঠাৎ যদি এমন এক গলা আপনার কানে আসে, আপনার হাতটা কিন্তু স্ক্রল করতে গিয়ে থেমে যাবেই। হ্যাঁ, থামবেই। কারণ এই গলায় যে আছে সত্যিকারের সুর, আছে হৃদয়ের টান। এই মানুষটার কেউ নন, বনগাঁর রবীন্দ্রনাথ বিশ্বাস। বয়স পেরিয়েছে 60-এর কোঠা, কিন্তু নিজেকে তিনি পরিচয় দেন একজন সঙ্গীত শিল্পী হিসেবেই। পেশায় ছিলেন স্কুল শিক্ষক, এখন অবসরপ্রাপ্ত। কিন্তু জীবনের এই পরন্ত বেলাতেই যেন তিনি খুঁজে পেয়েছেন নিজের আসল মঞ্চ। নিজের বাড়ির 4 দেওয়ালের মধ্যেই গিয়ে চলেছেন একের পর এক গান। প্রতিটা গানের মধ্যেই যেন তিনি ঢেলে দিচ্ছেন নিজের জীবনের অভিজ্ঞতা, অনুভূতি আর ভালোবাসা। তুমি যাহা করে গেলে মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানেও তাকে পারফর্ম করতেও দেখা যায়। কিন্তু অবাক করার বিষয় কি জানেন, এত সুন্দর গলার অধিকারী হয়েও তার ফলোয়ার্স কিন্তু খুব বেশি নয়, খুব বেশি ফ্যানও নেই। অথচ যে একবার তার গান শুনছে, সে কিন্তু মুগ্ধ না হয়ে আর থাকতে পারছেন না। ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না, আমার ব্যবহারে রেসে। কমেন্ট বক্সে সবাই লিখছেন, এমন গানই তো আমরা শুনতে চাই। আসলে কি জানেন, সত্যিকারের প্রতিভা কখনো চিৎকার করে নিজের পরিচয় দেয় না, সেটা ধীরে ধীরে নিঃশব্দে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আর গান দাদু ঠিক সেটাই করছেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন অনেকেই ভাবেন যে এই বয়সে আর নতুন করে কি বা শুরু করব, সেই সময় কিন্তু এই মানুষটাই প্রমাণ করে দিচ্ছেন যে স্বপ্ন দেখার জন্য আর নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য বয়স কোনোদিনই বাধা হতে পারে না। সোশ্যাল মিডিয়া যে খারাপ কন্টেন্টে ভরে গেছে, এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। কারণ এই রবীন্দ্রনাথ বিশ্বাসদের মতন মানুষরাই তো দেখিয়ে দিচ্ছেন যে ভালো কন্টেন্ট বানাতে শুধু দরকার একটু সৃজনশীলতা আর একরাশ ভালোবাসা। আপনি যদি আগে কখনো এই গান দাদুর গান শুনে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনার। আর হ্যাঁ, যদি এই প্রথম শুনে থাকেন, তাহলে বলুন তো আপনার হৃদয়টা কি একটুও ছুঁয়ে গেল না?